হ্যালো রাত জাগা পাখিরা, কি খবর? কেমন আছো তোমরা? আজকে কথা বলতে আসলাম একটা আপুর টপিক নিয়ে। গতকাল সেই আপুটা আমাকে তার জীবনের কথা বলল। নাম প্রকাশে অনিচ্ছুক সে আপুটার উদ্দেশ্যে আমার একটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে যে আমরা এখন 2024 সালে বাস করছি, ঠিক আছে? আমরা অনেকেই সিঙ্গেল, অনেকেই রিলেশনশিপে আছি। তো ধরুন এখন আপনি সিঙ্গেল, ঠিক আছে? এখন আনওয়ান্টেড কোনো রকম রিলেশনশিপ বা ফিজিক্যাল রিলেশনশিপ আপনার সাথে কারো হয়ে গেল, হতেই পারে, এটা স্বাভাবিক, এটা ক্যাজুয়াল। এখন এই রিলেশনশিপটা হয়ে যাওয়ার পরে আপনি গিল্ট ফিল করতেছেন নিজের ভিতরে যে কেন হলো, কিভাবে হলো, আমি তো এরকম না, এরকমটা তো হওয়ার কথা ছিল না। মানুষের সাথে যে কোনো কিছু হতে পারে। এখন বিষয়টা হচ্ছে, হয়তো এমনও হতে পারে যে এই সময়টার মধ্যে আপনি তার প্রতি দুর্বল হয়ে গেছেন, কিন্তু সে আপনার প্রতি দুর্বল হয়নি। এই অবস্থাটায় আপনি কি করবেন? এই অবস্থাটাতে হয়তোবা যে মানুষটার সাথে আপনার ফিজিক্যাল রিলেশন হয়েছে, সে এই জিনিসটাকে একটা ক্যাজুয়াল সেক্স হিসেবেই নিয়েছে। আমি খোলাখুলিই বললাম, এই ইনসেক্সুয়াল অবস্থাটার মধ্যে তার আপনার প্রতি কোনো ফিলিংস ছিল না। সে আপনাকে শুধু তার একটা সেক্সুয়াল পার্ট হিসেবেই ইউজ করেছে, এবং আপনার জন্য তার মনে কোনো ফিলিংস কাজ করছে না, বা সে এই জিনিসটাকে অতটা সিরিয়াসভাবে নিচ্ছে না। এই অবস্থায় আপনি কি করবেন? আপনি কোথায় পালাবেন? তো এই অবস্থাটা আপনার এরকম রাখতে হবে, আপনার নিজের মানসিকতাটাকে এতটুকু স্ট্রং রাখতে হবে যাতে করে আপনি সেই জায়গাটা থেকে সরে আসতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপরে। এখন যে আপনার সাথে ফিজিক্যাল হয়েছে, সে জিনিসটাকে পুরোটা ফিজিক্যালি রেখেছে, সে আপনার প্রতি কখনো দুর্বল হয়নি, সে এটা একটা এনজয়মেন্ট হিসেবে নিয়েছে, কিন্তু আপনি দুর্বল হয়ে গেছেন। তো আপনার মানসিকতাটাকে এতটুকু স্ট্রং রাখতে হবে যাতে করে আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারেন। এখন ফিজিক্যাল রিলেশন হয়েছে, আপনি গিল্ট ফিল করতেছেন, আপনি পালাবেন কোথায়? পালানোর তো জায়গা নেই, সব কিছু এখানে। আপনি যদি আপনার নিজের মেন্টালিটি স্ট্রং রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই জায়গা থেকে বের হতে পারবেন। এরকম রিলেশন করে অনেকেরই রিলেশন হয়ে গেছে, আবার অনেকেরই মন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তো সিদ্ধান্তটা আপনার, আপনি কি করবেন এবং আপনি কিভাবে আপনার নিজের জীবনকে পরিচালনা করবেন। আজকে এতটুকুই বললাম, আবার কথা হবে, আবার দেখা হবে। সেই আপুটার জন্য শুভ কামনা রইল, এবং আপু নেক্সট টাইম থেকে বুঝে শুনে কাজ করবেন, কখনোই কারো প্রতি দুর্বল হয়ে যাবেন না। কারণ এখন 2024 সাল, এই 2024 সালে আমরা মানুষরা যে কোনো রকম, যে কোনো ধরনের, যে কোনো রিলেশনে জড়িয়ে পড়তে পারি। বাট রিলেশন করার আগে 10 বার চিন্তা করে নেবেন কার সাথে রিলেশন করার মানুষটা কি আসলেই আপনার জন্য যোগ্য নাকি যোগ্য না। রিলেশন করার আগে 10 বার চিন্তা করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে সে আসলেই আপনার রিলেশন করার মতো যোগ্য কি না। ঠিক আছে? অনেক অনেক শুভকামনা, সকালের শুভকামনা। শুভ সকাল, সবাইকে শুভেচ্ছা। এবং প্লিজ নিজের জীবনকে নিজের কন্ট্রোলে নেওয়া শিখুন, নিজের মনকে, নিজের মেন্টালিটিকে নিজের কন্ট্রোলে নেওয়া শিখুন, তাহলে অনেক কিছু থেকে বেঁচে যাবেন। সবার জন্য আবার শুভকামনা। বাই বাই।